শীতের আমেজ পড়তে না পড়তেই ছাদ বাগানে আঙুর গাছের সামগ্রিক পরিবর্তন শুরু হয়ে যায়। এই সময় থেকে আপনার ছাদ বাগানের অবস্থা দেখবেন ধীরে ধীরে আঙুর গাছ ফাঁকা হয়ে যাবে। ধীরে ধীরে আপনার ছাদ বাগানের আঙুর গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়বে। আপনি হয়তো মনে করছেন আপনার ছাদ বাগানের আঙুর গাছ কোনো রোগের মধ্যে পড়েছে, কোনো মারাত্মক দুরবস্থার মধ্যে পড়েছে, কিন্তু আদতে কি তাই? আজকের ভিডিও থেকে এর বিস্তারিত তথ্য আলোচনা হবে। এই সময় আঙুর গাছের কি পরিচর্যা করবেন, কিভাবে গাছগুলোকে দেখভাল করবেন, এই সময় এমন কি খাবার ছাদ বাগানে আঙুর গাছে দেওয়া যায়, কি কি খাবার সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া যায়, আসুন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আঙুর ছাদ বাগানের একটি অন্যতম ফল। এই ফলটিকে আমরা প্রত্যেকেই আয়ত্ত করতে চাই এবং ছাদ বাগানে আমরা রোপণ করে প্রচুর পরিমাণ ফল পেতে চাই। কিন্তু আঙুর গাছের ভৌগোলিক অবস্থা বা পরিবেশ সম্পর্কে অনেকে আমরা অবগত থাকি না। আঙুর সাধারণত একটি পর্ণমোচী উদ্ভিদ, অর্থাৎ শীতের সময় সমগ্র পাতা ঝরিয়ে পড়ে আঙুর গাছ কিন্তু স্ট্রেটভাবে দাঁড়িয়ে থাকে। যেহেতু একটি লতানো উদ্ভিদ, তাই আঙুর গাছের লতিয়ে যাওয়ার মতো জায়গা করে দিতে হয়, তাহলে গাছ কিন্তু লম্বালম্বিভাবে লতিয়ে যায় এবং প্রচুর পরিমাণ ফলন হবার সম্ভাবনা থাকে। আমার সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি সবসময় বলি, আঙুর গাছকে সবসময় লতাতে দেবেন, অর্থাৎ লম্বা করে আপনি জায়গা করে দেবেন, যে জায়গাতে আঙুর গাছ লতিয়ে যাবে এবং প্রচুর পরিমাণ সিজনে ফলন দেবে। আঙুর গাছকে অন্যান্য গাছের মতো বছরে 2 থেকে 3 বার বা সর্বোচ্চ হলে 4 বার খাবার দিতে হয়, অর্থাৎ প্রতি 2.5 থেকে 3 মাস বা সর্বোচ্চ 4 মাস অন্তর অন্তর গাছের গোড়াতে খাবার দিতে হয়। গাছ প্রুন করতে হয়, অর্থাৎ কাটাই ছাঁটাই করতে হয় ম্যাচুরিটি হলে। আঙুর গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই না করলে কখনো ফুল বা ফল আসে না। অর্থাৎ আঙুর গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করার উপরে নির্ভর করে আপনার ছাদ বাগানের কিন্তু ফুল এবং ফল আসার অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান। এই সময় অক্টোবর মাস, ছোট থেকে বড় সমগ্র ছাদ বাগানের আঙুর গাছ ধীরে ধীরে পাতা পুড়িয়ে, পাতা শুকিয়ে, পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে। আপনি মনে করছেন গাছ কোনো দুরারোগ্য ব্যাধির মধ্যে পড়েছে, কিন্তু আদৌ কি তাই? একদমই না। এই সময় থেকে আপনার আঙুর গাছের কিন্তু পরিবর্তন হতে হবে আমূলক। এই সময় থেকে আপনার আঙুর গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা পুড়ে যাওয়া থেকে শুরু করে নানা সমস্যা কিন্তু দেখা যাবে, কিন্তু এটা সম্পূর্ণ স্বাভাবিক সমস্যা। তাই স্বাভাবিক সমস্যা ভেবেই যে শুধুমাত্র আপনি বসে থাকবেন এমনটিও নয়। এই সময় থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রতিনিয়ত আপনার ছাদ বাগানে সপ্তাহে একবার করে ভালো মানের ফাঙ্গিসাইড তো স্প্রে করতেই হবে। ফাঙ্গিসাইডের মধ্যে কার্বনডাজিম, ম্যানকোজাইব, আপনি আরও যে সমস্ত গ্রুপের ফাঙ্গিসাইডগুলো আছে সেগুলো প্রয়োগ করতে পারেন। এছাড়াও আপনার যদি নাম জেনে করতে চান, সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টারটপ, অ্যান্ট্রাকল, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো করবেন। এই যে ডাঁটাগুলো দেখতে পাচ্ছেন, এই ডাঁটাগুলো দিয়েই কিন্তু আগামী দিনে প্রচুর পরিমাণ আঙুরের ফুল আসবে এবং আঙুরের ফুল আসলে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ ফলন আপনি পাবেন। ছাদ বাগান বলুন, মাঠ বাগান বলুন, একইভাবে একই রকম পরিচর্যার মারফতে আপনাকে কিন্তু এইভাবে পরিচর্যা করতে হবে। ফাঙ্গিসাইড এবং কীটনাশক যেমন আপনাকে স্প্রে করতে হবে, মাঝে মাঝে গাছে কিন্তু অনুখাদ্য অবশ্যই স্প্রে করতে হবে। অনুখাদ্য বাগানের জন্য বিভিন্ন ধরনের অনুখাদ্য আছে, সেই অনুখাদ্যগুলো আপনি অ্যাজ ইউ উইশ নিয়ে নেবেন। তবে আপনি যে পরিমাণ নেবেন সবসময় 2 গ্রাম বা তরল হলে 2 ml, এর বেশি কিন্তু আপনি নেবেন না। এবং কীটনাশক বলতে আপনি সাইপারমেট্রিন গ্রুপ, ইমিডাক্লোপিড গ্রুপ এবং আপনি যে কোনো ধরনের কীটনাশক প্রয়োগ করতে পারেন, তবে সাইপারমেট্রিন, ইমিডাক্লোপিড, ডাইমাটের 30%, এই কীটনাশকগুলো কিন্তু বেস্ট। বাংলাদেশি বন্ধুরা যদি সাইপারমেট্রিন, ইমিডাক্লোপিড, ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশকগুলো পেয়ে যান তাহলে খুবই ভালো। আর যদি না পেয়ে যান তাহলে সবিক্রণ 425 EC,
এই কম্পোজিশনের কীটনাশকটি আপনি অবশ্যই সারা বাংলাদেশেই পেয়ে যাবেন, যে কোনো জায়গাতে আপনি নিয়ে নেবেন। ডোজ প্রতি লিটার জলে কিন্তু 2 ml থেকে 3 ml দিয়ে সপ্তাহে একবার না হলেও 15 দিনে একবার আপনার ছাদ বাগানের আঙুর গাছে স্প্রে করতেই হবে। এইটুকু কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আঙুর গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই কখন করতে হয় সেটা নিয়ে বিস্তারিত কয়েকদিন পরে ভিডিও করব, অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর। আঙুর গাছের প্রুন বা কাটাই ছাঁটাই তো কোনোভাবেই করা যায় না, এক্ষেত্রে কোনো রকম চাপ নেওয়ার দরকার নেই। আঙুর গাছের প্রুন কিভাবে করতে হয় এবং কোন সময় করতে হয় সেটা নিয়ে হাতে কলমে আপনাদের কাছে সমস্ত একটা তথ্য নিয়ে আসবো, যাতে আমার ছোট ছাদ বাগানি থেকে শুরু করে নতুন পুরনো অভিজ্ঞ অনভিজ্ঞ প্রত্যেক ছাদ বাগানি কিন্তু প্রুন বা কাটাই ছাঁটাই যে পদ্ধতিতে করতে চায়, যেভাবে করতে ইচ্ছুক সেইভাবেই করতে পারবেন। তবে কিছু পদ্ধতি মেনে করলে ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলন হয়। তাই আমার উপরে ভরসা করবেন, অপেক্ষা করুন আপনার ছাদ বাগানে কবে কাটাই ছাঁটাই প্রুন করবেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য আমি কিন্তু চ্যানেলে আপলোড করব, এবং আপনারা অবশ্যই নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটি তথ্য কিন্তু আপনি পেয়ে যান। তো এই মুহূর্তে জাস্ট আপনি যেটা করবেন, গাছের গোড়াতে একটা মিশ্র খাবার দিয়ে দেবেন। এই মিশ্র খাবারের মধ্যে মানে ছাদ বাগানের যে মিশ্র খাবারটি গাছে দিতে হয় সেই মিশ্র খাবার, এছাড়া আপনাকে আর কোনো কিছু দেওয়া লাগবে না। এবং আঙুর গাছের সেরা খাবার হিসাবে আমি যেটাকে বর্ণনা করি সেটা হলো মাছ মাংসের যে রক্ত জল, অর্থাৎ বাড়িতে আমরা যা মাছ মাংস খাই সেই মাছ মাংসের উচ্ছিষ্ট রক্ত জল আমরা ফেলে দিই, সেটা ফেলে না দিয়ে যদি আঙুর গাছের গোড়াতে আপনি দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আমি এই ওষুধটাকে, এই খাবারটাকে ম্যাজিক্যাল খাবার হিসেবে গণ্য করি। তাই আপনারা চাইলে এই খাবার প্রতিনিয়ত দিতে পারেন। তবে যাদের কোনো রকম সমস্যা আছে, কোনো রকম দেওয়া বারণ আছে, নিষেধ আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা বিষয়টাকে এড়িয়ে যাবেন, কোনোভাবেই কিন্তু দেওয়ার দরকার নেই। এই পরিচর্যাটুকু আপনাকে এই অক্টোবর মাসে করতেই হবে, না করলে কোনো রকম হবেই না। কারণ আঙুর গাছ ভালো রাখতে গেলে আঙুর গাছের নিয়ম অনুযায়ী, আঙুর গাছে ভালো রাখার সমস্ত তথ্য অনুযায়ী, প্রয়োজনীয়তা অনুযায়ী কিন্তু আপনাকে সব কিছু দেখে শুনে তারপরে কিন্তু গাছকে পরিচর্যা করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, খামারি কমল ইউটিউব চ্যানেলকে সঙ্গে নিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।